বুম বুম বলে বাবা পার্বতী শোনো পার্বতী, আজ আমার সঙ্গে তুমি শয়নে যাবে। বেশ ঠাকুর, এসো আমায় শয়নে দাও। হরে কৃষ্ণ। বেশ ঠাকুর, হরে কৃষ্ণ। শয়নে দিচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আজ মস্তকটা আমার হস্ত বলিয়ে দাও পার্বতী। রাম রাম। তাই মহামায়া দুর্গা দেবী আজ মহেশ্বরের মস্তকে হস্ত বলিয়ে দিচ্ছে। ও কৃষ্ণ হরে 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 তাই মহেশ্বর নিদ্রা গিয়েছে, দেখলেন মহামায়া দুর্গা দেবী চুপি চুপি মহেশ্বরের কুঞ্জ ছেড়ে চলে আসছে। মহেশ্বর দেখলে দুর্গা দেবী চলে যাচ্ছে। মহেশ্বর দুর্গা ঠাকুর, অপরাধ ক্ষমা করুন ঠাকুর। বলো দুর্গা, এহেন গভীর রাত্রে তুমি আমায় পরিত্যাগ করে কোথায় যাচ্ছিলে? অপরাধ ক্ষমা করো ঠাকুর। কৃষ্ণ, আমি গোবিন্দের রাসমঞ্চে যেতেছিলাম। কি বললি? গোবিন্দের রাসমঞ্চে? কৃষ্ণ কৃষ্ণ। তবে কেন তুমি আমায় জিজ্ঞেস করে যেতেছিলে? আমিও তো যাব গোবিন্দের রাসমঞ্চে, গোবিন্দের রাস দর্শন করতে। না ঠাকুর না, সেখানে যে তোমার যাওয়া হবে না। পুরুষ বর্জিত রাস। কি বললে? পুরুষ বর্জিত রাস? হ্যাঁ, পুরুষ বর্জিত রাস, সেখানে তোমার যাওয়া হবে না ঠাকুর। কি বললে দুর্গা? আমার যাওয়া হবে না। আজ যদি আমার রাস দর্শন না হয় দুর্গা, তবে তোমারও হবে না। তবে বলো ঠাকুর, আমি তোমায় কেমন করে নিয়ে যাব? শোনো কৃষ্ণ, আজ আমি নারীর বেশ ধারণ করে তোমার সঙ্গে রাস দর্শন করতে যাব। বেশ ঠাকুর, কৃষ্ণ তবে তুমি এসো, আমি যাচ্ছি। বেশ, যাও, আমি আসছি দুর্গা, আমি আসছি। এসো ঠাকুর, হরে রাম 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 হরে হরে। একসঙ্গে ধরুন না গা। হরে পাঠটা তো ধরুন দুর্গাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ